নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি করব ঝিঙে আলু দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি। বন্ধুরা, আমি আলুটা একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর ঝিঙেটাকেও আমি পাতলা করেই কেটে নিয়েছি। কিন্তু বন্ধুরা, আমি ঝিঙে কখনো পুরোটা ছুলে দিই না, তার কারণ পুরোটা ছুলে দিলে তাহলে কি হয়, নরম হয়ে যায় আর একদম কেমন দেখতেও ভালো লাগে না, সবুজ কালারটা থাকে না। আর আমি সবুজ জাতীয় সবজি করতে গেলে সবুজ কালারটা যাতে থাকে সেই চেষ্টাটা আমি করি, সেই কারণে আমি পুরো ছোকলাটা ছাড়াই না। আর এই ঝিঙে আর আলু এবং মাছের ডিমটা নিয়েছি। মাছের ডিমটা আমি তরকারিটা করব একদম সাধারণভাবে করব, গরমকালের খেতে একদম উপযুক্ত খাবার। মাছের ডিম, এখানে নুন, এখানে হলুদ, আর মাছের ডিমে আমি নুন, হলুদ এবং একটু লেবু মাখিয়ে আমি মেখে নেব সবার প্রথমে। বন্ধুরা, মাছের ডিমটা আমি সবার প্রথমে একটু লেবু রস মাখিয়ে নিলাম, তার কারণ ডিমে একটা কেমন গন্ধ লাগে, সেই কারণে আমি দিয়ে দিলাম। এবারে একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। এবার ভালো করে আমি মেখে আমি ভেজে নেব কড়াইতে। বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। শুকনো কড়াই আমি কিছু ফোনে কিছু পরিমাণ আর কিছু জিরে আমি ভেজে নেবো। ভেজে আমি তরকারিটা যখন নামাবো তখন আমি দেবো এই মশলাটা, কিন্তু খেতে বেশি স্বাদ লাগবে। যেহেতু আমি কোনো মশলা ইউজ করবো না, এই মশলাটা দিলে ভালো লাগবে। আমি ডিমটা দিয়ে দিলাম, ডিমটাকে একবারে ভাজবো, আমি ভেজে দিয়ে নেব। বন্ধুরা, আমি এই ছেঁচুনির দ্বারাই আমি এই ধনে আর জিরেটা আমি গরম থাকতে গুঁড়ো করে নেব, তাহলে ভালো গুঁড়ো হয়ে যাবে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবার আমি প্রথমে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নরম করে নেবো। হ্যাঁ, তারপরে আমি ঝিঙেগুলোকে একটু নাড়িয়ে আমি ছেঁচে দেবো। আলুগুলো একটু ভাজা হবে, সেদ্ধ হবে, তারপরে আমি ঝিঙেগুলোকে দেবো। আর এদিকে আমার ডিম ভাজাটা হয়ে গেছে, এবার আমি ঢেকে দেবো। বন্ধুরা, আলুটা অনেকটাই ভেজে গেছে, এখন আমি এই ঝিঙেগুলো আমি দিয়ে দেবো। হ্যাঁ, ঝিঙেগুলো দিয়ে ঝিঙে ভেতরে একটা জল আছে, আর আমি এখন নুনটাও দিয়ে দেবো। এই নুনটাও দিয়ে দিলাম, হলুদও দিয়ে দেবো। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি জল দেবো। বন্ধুরা, অনেকটা আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, এবার অল্প পরিমাণে জল দেবো, তার কারণ ঝিঙেতেও জল আছে আর নুন দিয়েছি, তাতেও জলটা গলবে। আমি এর থেকে আর বেশি জল দেবো না। হ্যাঁ, এবার ভালো করে ফুটতে থাকবে, আমি ঢেকে দেবো। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চিড়ে যেহেতু আমি করব, আর এখন ডিমটা দিয়ে দেবো। তারপর ডিমটা দিয়ে একটু ফোটাতে হবে। আমি এখন একটু ঢেকে দেবো, যাতে ঝিঙের কালারটা একটু সবুজ থাকে, আমি সেই চেষ্টাটাই করব। বন্ধুরা, এবার তরকারিটা আমি নামিয়ে ফোড়ন দিয়ে দেবো। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখন আমি সাদা জিরে ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা একটু পুড়ে গেলে, একটু গন্ধ বেরোলে আমি তরকারিটা ঢেলে দেবো। বন্ধুরা, এই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খুবই ভালো লাগে। আমি মাছের ডিম আনলে এটা আমি অবশ্যই করি। এবার ভালো করে ফুটে গেলে একটুখানি আমি ওই যে শুকনো মশলাটা আমি পেশাই করলাম সেটা, এ দেখুন আলুও গলে গেছে, ঝিঙেও গলে গেছে, আর ঝিঙের কালারটা কিন্তু নষ্ট হয়নি। এটা একটু ফুটে গেলে আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমার ঝিঙে দিয়ে মাছের ডিম দিয়ে তরকারিটা হয়ে গেছে। এখন ওপর থেকে যে আমি শুকনো খোলায় যে মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়িয়ে নেব এবং একটুখানি 10 মিনিটের জন্য আমি এখানে একটু স্ট্যান্ডিং টাইমের জন্য দেবো। তাহলে গন্ধটা পুরো ডিম ঝিঙে সব কিছুর মধ্যে ঢুকে যাবে। আর দেখুন, আমার ঝিঙে কালারটা কিন্তু একই রয়েছে। এবার আমি ঢেকে বন্ধ করে দেবো গ্যাস। বন্ধুরা, আমার এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে এবং মাছের ডিম দিয়ে আমার তরকারিটা হয়ে গেছে। দেখুন, কালারটাও সুন্দর রয়েছে। হ্যাঁ, ঝিঙে যেরকম কালার থাকে ঠিক সেরকমই কালার রেখেছি। আর বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামে আছে। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন আমাকে। কেমন রাখছি বন্ধুরা।